ওয়াইলও ঠিক একই কথা বলছে, ওয়ালিদ ইবনে মুগিরা ঠিক একই কথা বলছে, যে আমরা বুঝতেছি যে তার কথা ঠিক। ওয়ালিদ ইবনে মুগিরা, আসিম ইবনে ওয়াইল তো সে দারুণ দারুণ কথা কয়েছে যে কোরআনটা ইয়ালু ওয়ালা ইউলা আলাই, এটা অনেক উপরে উঠবে, একে কেউ এর উপরে কেউ উঠতে পারবে না। এত সুন্দর কথা বলার পরেও যারা ঈমান গ্রহণ করে না, আবু তালেব যিনি একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে সাহায্য করে গেছে, মরণের সময় যে বলতেছে যে আমি আমার বাপ দাদার ধর্মে থাকাটাকে আমি প্রাধান্য দিলাম। এখন এই যে না গ্রহণ করাটা, এটা তাদের চয়েসের কারণে হয়েছে। যখন চয়েস হতে 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 পাইল আপ হয়ে যায়, দেখেন একটা মানুষ যখন গুনার কাজ করে তখন তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা একটা কালো স্পট দিয়ে দেয় একটা গুনাহ কাজ করলে। যখন তওবা করে কালো কালো স্পটটা আবার পরিষ্কার হয়ে যায়। তওবা করলে, আবার ফিরে আসলে, ভালো কাজ করলে, কান্নাকাটা করলে আল্লাহ ওই জায়গাটা মুছে দেয় এবং ওখানে ভালো কাজ লিখে, ভালো সওয়াবগুলো লিখতে থাকে। যখন ওই মানুষ আগের কাজটা আরো করে, আরো একটা কাজ বাড়ায়, খারাপ কাজ বাড়াই দেয়, তখন ওইটা আস্তে আস্তে কালো হতে হতে কালো হতে হতে এই যে অন্তরটা একেবারে মরে যায়। এখন এই অন্তরটা মরে গেল, যে এটা আল্লাহর দোষে হয়েছে না আপনার দোষে হয়েছে? নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা বলি যে আল্লাহ আমারে বিভ্রান্ত করেছে, যেটা শয়তান বলেছিল, ফাবিমা আগওয়াইতানি, হ্যাঁ, যে তুমি আমাকে বিভ্রান্ত করেছো। চিন্তা করে দেখেন, আমরা অনেক সময় বলি যে আল্লাহ চাইনিতে আমি মুসলমান হইনি। না, আল্লাহ বলতেছেন তুমি তো কুফরি করেছো, করতে 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 তোমার মধ্যে 3টি সমস্যা এসে গেছে। 1 নম্বর সমস্যা হলো এই, আল্লাহ বলতেছেন যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তোমাদের অন্তরগুলো আর ওই ভালো জিনিস নেওয়ার মতন আর ওখানে সুযোগ নেই। সুদ খাইছো তো জম্মের মতন খাইছো, ঘুষ খাইছো তো উঠি পড়ে খাইছো, বাপ মার সাথে খারাপ আচরণ করছো তো মারাত্মক করছো, জেনা করছো তো রাত দিন করছো, অপরাধ করতে 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 এমন হয়ে গেছে অন্তরটা কালো হয়ে গেছে, অটোমেটিক আল্লাহ তাআলা তার উপর দিয়ে সিল আপ করে দিয়েছেন, শেষ, এরা নেওয়ার মতন নাই কিছু। এটা হলো কার চয়েস? কাফারু, এটা হলো অ্যাকশন বলেছে, তোমার অ্যাকশনের চয়েস। এটা আমি এরকম করে দিছি যে তোমার অন্তরটা খুব ভালো ছিল আর তুমি ভালো লোক, তোমার অন্তরটা আমি খারাপ করে দেওয়ার পরে তুমি আর ওখানে ভালো করতে পারছো না, তা না। কাফারু, দেখেন শব্দটা কি সুন্দর চয়েস করেছেন। এবং আমাদের লিবার্টি, আমাদের যে ফ্রিডম দিয়েছেন, ফ্রিডম অফ উইল, চিন্তার স্বাধীনতা, চয়েসের স্বাধীনতা, গ্রহণ করার স্বাধীনতা আল্লাহ যে দিয়েছেন, এটা বলে দিয়েছেন। তোমরা কুফরি করতেছো, তোমাদের অ্যাকশনটা হলো করে আসছো, গত 13 বছর ধরে দেখাচ্ছ। এরপরে তোমার অন্তর কালো হতে হতে কালো হতে হতে অপরাধ কারে বলে, অপরাধের পর অপরাধ, শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার জন্য প্রত্যেক শাখা গোত্র থেকে তাদের লিডারদের একজন গিয়ে আল্লাহ রাসূলের ঘরে গিয়ে ওখানে বসে থাকলো, যে বেরিয়ে হওয়ার সাথে সাথে এক কোপে তাকে মেরে ফেলবে। তো আর অন্তর থাকবে কোথায়? তখন বলছেন যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তোমাদের এই কাজের কারণে আল্লাহ তাআলা কলবের উপরে সিল মোহর আটকে দিলেন। এটাই মানে মাঝে একদিন বলতেছিলাম যে আবু লাহাব যদি সে চাইতো তা আমাদের নবীকে মিথ্যাবাদী প্রমাণ করতে পারত, বা কোরআনকে মিথ্যাবাদী প্রমাণ করতে পারত। কি সেটা? সে যদি বলতো না আমি ইসলাম গ্রহণ করলাম, আমি ভালো হয়ে গেছে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকলাম, এই কথা বললে তো সূরা লাহাবটা যে এতদিন যে মিথ্যা, এটা প্রমাণ হতো। কিন্তু দেখেন যে তার চরিত্র, তার চয়েস, তার ফ্রিডমটাকে এমন ভাবে সে ইউজ করেছে, এরপরে সে আরো খারাপ হলো। এর মানেটা হলো যে আমি চয়েসটা নিয়েছি আমার খারাপ চয়েস, আর খারাপ চয়েসের পরে একজন লোক ঠিক মতো নামাজ পড়ে না, আবার বলে যে হুজুর আমার তো আল্লাহ আমার পড়তে পড়ানো তৌফিক দিচ্ছেন না, হজ করবে না ইচ্ছা করে, কারণ তার মাল সম্পদের মধ্যে খালি সুদ আর সুদ ভর্তি করা। এখন যেতে চায় না, মন যেতে চায় না, কারণ ওই সুদের টাকা যাদের হয় তাদের লোভ হয় খুব বেশি, আর টাকার মায়াও আসে খুব বেশি। তো এত টাকা খরচ করব, যেতে চায় না, যেতে চায় না। তো এখন দোষ হয় আল্লাহর, যে আল্লাহ আমার তৌফিক দিচ্ছে না। ওরা তোমার অন্তর তো একদম শেষ করে ফেলেছে। আল্লাহ বলতেছেন যে তোমাদের গুনার কাজ করতে করতে, চয়েসটাকে মিস ইউজ করতে 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 এমন একটা পর্যায়ে তুমি যাও, সেটা কি খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তোমাদের অন্তরের উপরে তখন একটা সিল আটকে দেন, একটা মোহর আটকে দেন। ফলে আগের যে কাজগুলো আছে ওখানে তো ভালো কাজ নেই, খারাপ কাজ করতে করতে পাইল আপ হতে 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 জং ধরতে কাল্লাবাল রানা, হ্যাঁ,
তোমাদের অন্তরগুলো কি হয়ে গেছে, রাইন হয়ে গেছে। রাইন মানে হলো ওখানে মরিচা ধরে গেছে। কিসের কারণে? একসিবুন, তোমরা যে কাজগুলো তোমরা অর্জন করো সেই অর্জনের কারণে কিন্তু ওখানে মরিচা ধরে গেছে। এমন না যে আল্লাহ মরিচা ধরেছে বলে তুমি এটা করতেছো না। দারুণ কথা। কোরআনের এই যে আয়াত দুটো যে আপনি যে চিন্তা করে দেখেন,